আপনি কি জানেন রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়? রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে? মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয়? কোন জিনিসটি কম খেলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়? দিনের কোন সময় মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি হয়? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কোন পাখি তার মাথাকে 360 ডিগ্রি ঘোরাতে পারে? পেঁচা, কোকিল, কাক নাকি চাতক? সঠিক উত্তরটি হলো পেঁচা। ডায়রিয়া ও কৃমি সারাতে সাহায্য করে কোন ফুল? ভ্যাট ফুল, নিম ফুল, জুঁই ফুল নাকি জবা ফুল? সঠিক উত্তরটি হলো ভ্যাট ফুল। কৃমি নিরাময় এবং ডায়রিয়া সারাতে ভালো কাজ করে ভ্যাট ফুল এবং তার পাতা। কাঁচা হলুদের সঙ্গে এই পাতার রস মিশিয়ে খাওয়ানো হয়। যাদের চর্মরোগ রয়েছে তারা এই ফুলের রস মালিশ করলে উপকার পাবেন। এতে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড রয়েছে। ফ্লাভোনয়েড থাকার জন্য এটি ক্যান্সার দমনে সহায়ক। এছাড়াও কৃমি, চুলকানি, কোলেস্টেরল, ব্লাড সুগার ও উদ্রাময় প্রভৃতির রোগ নিরাময়ে এটি সাহায্য করে, তবে এটি খুব বেশি স্বীকৃত নয়। কোন দেশের ইন্টারনেট স্পিড সবথেকে বেশি? দক্ষিণ কোরিয়া, চীন, আমেরিকা নাকি ভারত? সঠিক উত্তরটি হলো দক্ষিণ কোরিয়া। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। ভারতের কোন মন্ত্রণালয় ভিসা প্রদান করে? আইন, অর্থ, স্বরাষ্ট্র নাকি বিদেশ? সঠিক উত্তরটি হলো স্বরাষ্ট্র। শীতকালে মুখে মধু মাখলে কি হয়? ত্বকের জেল্লা বাড়ে, কালচে ভাব দূর হয়, ত্বক উজ্জ্বল হয় নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। মধু একটি প্রাকৃতিক উপাদান। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ত্বক নরম রাখে। বলিরেখা ও কালচে ভাব দূর করতেও মধু অতুলনীয়। মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা ত্বক আর্দ্র রাখতে ও ত্বকে বয়সের চাপ কমাতে খুবই কার্যকারী। ত্বক মসৃণ করে ও ত্বকের জেল্লা বাড়ায়। মধুর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ত্বককে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে ত্বকের কালচে ভাব দূর করে। পাশাপাশি শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাখে মধু। নিয়মিত মধু ব্যবহারে ত্বক হয়ে ওঠে নরম ও কোমল। কোন জিনিসটি কম খেলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়? ভাত, জল, পনির নাকি চা? সঠিক উত্তরটি হলো জল। রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে? কাঠবাদাম, ডিম, মাংস নাকি মাছ? সঠিক উত্তরটি হলো কাঠবাদাম।
গাঢ় ঘুমে সাহায্য করে কাঠবাদাম। দুধের মতোই এতে থাকে ট্রিপ্টোফ্যান, যা মস্তিষ্কে এবং স্নায়ুতে আরামদায়ক অনুভূতি এনে দেয়। অন্যদিকে এতে থাকা ম্যাগনেসিয়াম আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখে। বাদাম খেলে ঘুমের সমস্যা দূর হয়। এর জন্য ঘুমানোর আগে নিয়মিত বাদাম খেতে পারেন। আসলে বাদামে মেলাটোনিন নামক হরমোন পাওয়া যায়, যা ঘুমের অভাব দূর হয়। কোন বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না? কাঠবাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম নাকি কাজু বাদাম? সঠিক উত্তরটি হলো চীনা বাদাম। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। কুইনাইন কোন গাছের ছাল থেকে পাওয়া যায়? লজ্জাবতী, অর্জুন, সিংকোনা নাকি কালো মেঘ? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। শরীরে কোথায় চাপ দিলে সেকেন্ডেই মাথা ব্যথা কমে যায়? পায়ের তলায়, দুই ভুরুর মাঝে, আঙ্গুলে নাকি কানে? সঠিক উত্তরটি হলো দুই ভুরুর মাঝে। চিকিৎসকদের সার্ভে রিপোর্টে বলা হয়েছে যে আপনি যদি প্রচণ্ড মাথা ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই দুই ভুরুর মাঝখানে 30 সেকেন্ড চেপে ধরে আস্তে আস্তে ছেড়ে দিন। দেখবেন পূর্বের তুলনায় অনেকটা স্বস্তি পাবেন। এই থার্ড আইয়ের পয়েন্টকে আকুপ্রেশার বলা হয়। দুই ভুরুর ঠিক মাঝখানের পয়েন্টে 30 সেকেন্ড চেপে ধরে আস্তে আস্তে ছেড়ে দিন। ভ্রুর জোড়া যেখান থেকে শুরু হচ্ছে সেই পয়েন্টটি দুই আঙ্গুলে একসঙ্গে এই দুই পয়েন্টে 1 মিনিট চেপে ধরে রাখুন। আবার এই পয়েন্টটিতে চাপ দিয়ে গোল করে ঘোরাতেও পারেন, তাহলে অনেকটা স্বস্তি পাবেন। ভারতের সর্বপ্রথম রাজধানী কোনটি ছিল? কলকাতা, দিল্লি, মুম্বাই নাকি নিউ দিল্লি? সঠিক উত্তরটি হলো কলকাতা। রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়? লবঙ্গ, মধু, জিরা নাকি দারচিনি? সঠিক উত্তরটি হলো মধু। ঘুমানোর সময় নাক ডাকার সমস্যা অনেকেরই থাকে। এতে আপনার সঙ্গী বিরক্ত হতে পারে, আর হওয়াটাই স্বাভাবিক। ঘুম ভালো না হলে কারো কি আনন্দ হয়? তবে এই সমস্যা দূর করা যায়। নিয়মিত চায়ের সঙ্গে মধু মিশিয়ে খান। মধু আপনার কণ্ঠনালীকে মসৃণ করে তুলবে। মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি দুই ধরনের গুণই আছে, যা স্বরনালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। রাতে ঘুমের আগে চায়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে জিভের তৃপ্তির পাশাপাশি নাক ডাকাও কমবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 কাপ গরম জলে মধু মিশিয়ে খেতে পারেন। দিনের কোন সময় হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি হয়? সকালে, বিকেলে, দুপুরে নাকি রাতে? সঠিক উত্তরটি হলো সকালে। কোন সবজি খেলে টেনশন কমে? ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি নাকি মাশরুম? সঠিক উত্তরটি হলো ব্রকলি। মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয়? বাদাম তেল, মধু, ঘি নাকি কাঁচা দুধ? সঠিক উত্তরটি হলো কাঁচা দুধ। প্রাকৃতিক উপায়ে ত্বক ফর্সা করে মসুর ডাল,
মসুর ডালের ফেস প্যাক ব্যবহারে ত্বক হয় আরও ফর্সা। শুষ্ক ত্বকের ক্ষেত্রে মসুর ডাল খুবই উপকারী। দুধের সঙ্গে মসুর ডাল বাটা মিশিয়ে ব্যবহার করলে শুষ্ক ত্বকে আর্দ্রতা বজায় থাকে ও ত্বক ফর্সা হয়, ফলে ত্বকের বিভিন্ন সমস্যার প্রকোপ কমে।